প্রথমবার ফিশ ফ্রাই বানিয়ে যা বুঝলাম, ভালো ফিশ ফ্রাই বানাতে গেলে 3টে জিনিসের দিকে একটু নজর রাখা প্রয়োজন। প্রথমত খুব ভালো মানের মাছ নিতে হবে এবং দ্বিতীয়ত সেটাকে বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হবে। বেশ অনেকটা ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সাথে একটা ডিম, অল্প নুন, এই মশলাটা দিয়ে মাছটাকে আরও 45 মিনিটস আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আসছি ফিশ ফ্রাইয়ের কোটিং। তার জন্য 1 চামচ বেসন, 1 চামচ ময়দার সাথে অল্প নুন দিয়ে মিশিয়ে নিয়েছি। জাপানিজ ব্রেড ক্রাম্বস প্যাঙ্কোর সাথেও নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। আর ম্যারিনেট করা মাছটাকে এবার হালকা করে শুকনো বেসন আর ময়দার কোটিংয়ে, তারপর মশলার কোটিংয়ে, আর তার ফাইনালি আমি ব্রেড ক্রাম্বসের কোটিংয়ে একবার করে কোট করেছি। তৃতীয়ত স্টেপটা হচ্ছে এই কোটিং। ফিশ ফ্রাইয়ের কোটিং যত পাতলা হবে ফিশ ফ্রাই খেতে তত ভালো লাগবে। আর তৈরি করে নেওয়া ফিশ ফ্রাইগুলোকে কিন্তু অবশ্যই করে ফ্রিজে রেখে তারপর ডিপ ফ্রাই করতে হবে। আজগুলোর ফার্স্ট ম্যারিনেশনে কিন্তু আমি নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম। ব্যাস রেডি কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই।